নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আরে বাবা ফখরুদ্দিন, আপনি যদি আমার কাছে বায়াত গ্রহণ করেন সমস্ত ইলম ভুলে যাইবেন, রাজি আছেননি? বলেন না না না, এই লক্ষ লক্ষ হাদিস পড়ছি, এই কোরআনের মধ্যে লক্ষ লক্ষ হাদিস দিয়ে আমি তাফসীর করছি, আমি এই ইলম বলবো না, আপনার বায়াতের দরকার নাই, আমার ইলমের দরকার। বলেন নাউজুবিল্লাহ। ইলমের একটু অহংকার ছিল, চলে গেছে। বাড়িতে গিয়ে যখন বসছে কিতাব সামনে নিয়ে দেখে মরণের হাদিস, মওতের হাদিসগুলো নিয়ে যখন পড়া তিনি শুরু করলেন, তিনি তো আগে থেকেই জানেন, আবারও রিসার্চ করেন, দেখেন না না, আমি যখন মরবো মালাকুল মাউত আসলে সাথে সাথে ইবলিশও আমার কাছে আসবে ঈমান হরণ করার জন্য। মুর্শিদের কাছে বায়াত যখন করতে পারি নাই, বায়াত যখন হয় নাই, তাহলে আমার কি করতে হইব? এই শয়তানের ধোঁকা থেকে ঈমান বাঁচানোর জন্য আমার দলিল মুখস্থ করতে হবে। কিতাবের মধ্যে লিখি সেই সময় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 360টা দলিল মুখস্থ করে নিলেন, যেই দলিলগুলো দ্বারা তিনি প্রমাণ করবেন আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলি, যখন মালাকুল মাউত চলে আসছে, জান কবজের একটু সময় বাকি আছে, ইবলিস এসে হাজির ঈমান হরণ করার জন্য। ইবলিস ডেকে বলে, এ মৌলবী ফখরুদ্দিন রাজি, খুবই লাফাইছো, একেবারে তাফসীর লেখছো, বড় বড় হাদিসের কিতাব লেখছো, প্রমাণ করো দিই তোমার আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 1 নাম্বার দলিল দিলেন, আল্লাহ এক। ইবলিসে হাসে, কি করে? জোরে বলেন, বিরাট দলিল দিছ, তোমার এই দলিল ভুয়া। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি বলো, এটা ভুয়া কেমনে? বলে যুক্তি দেব। বলে দাও। ইবলিস যুক্তি দিছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো তোমার কাছে 1 নাম্বার দলিলেই হারলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে তিনি 100টা দলিল দিলেন, 360টা দলিল দিলেন, সর্বশেষ দলিল 359 দলিল দেওয়ার পর ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়েছে। শয়তানের কাছে আমার দলিলগুলি কাজে আসতেছে না, আমি কি করি, একটা দলিল বাকি আছে। এই একটা দলিলও সেই সময় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দিলেন। দেওয়ার পরে ইবলিস সেটাও যখন খণ্ডন করেছি, খণ্ডন করার পরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হে মৌলবী, আরো দলিল আসেনি, আল্লাহ কি এক প্রমাণ করতে পারছো? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস, আমি তো আর প্রমাণ করতে পারছি না, আমার কাছে তো আর কোনো দলিল নাই। এই সময় তিনি চোখের পানি ছেড়ে দিচ্ছেন, তিনি আল্লাহকে এক প্রমাণ করতে পারছেন না। এমন সময় নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছিলেন। আল্লাহর ওলিদের চোখ কেমন, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন দেখেন। তিনি ওযু করার মুহূর্তে দেখতে পেলেন ওই সময় ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মহাবিপদের মধ্যে আছে। তিনি সঙ্গে সঙ্গে হাজার শত শত মাইল দূর থেকে তার ওযুর পানিটা শয়তানের দিকে নিক্ষেপ করলেন। এই ওযুর পানির ফায়েজের কারণে শয়তান দূরে চলে গেল। সেই সময় এই শত মাইল দূর থেকে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এ ফখরুদ্দিন, তোর এলেম কোথায় গেল? সমস্ত এলেমগুলি তো বিফলে গেল। এখন আমার প্রয়োজন হয়েছে, দেখ পীরের প্রয়োজন আছে কি নাই। তুই যে পীরের দরবারে আসছিলি, আল্লাহ ওলির দরবারে ধুলিগুলি তোর পায়ে লাগাইছিলে, যা রে ফখরুদ্দিন রাজি, আমার দরবারের ধুলির কারণে আমি তোর ঈমান রক্ষা করার জন্য আমি তো একটা দলিল দিলাম। কোনদিন শয়তানের ক্ষমতা নেই এই দলিল উল্টাইবে। এই ফখরুদ্দিন, এই মুহূর্তে তুই বল, বিনা দলিলে আল্লাহ। যখন তিনি বলছেন, এই ইবলিস, আমার ওস্তাদ, এই মুহূর্তে আমি আমার পীরকে গ্রহণ করে নিলাম, আমার পীর আমাকে সাহায্য করলেন, আমার পীরের কথা অনুযায়ী আমি তোকে দলিল দিচ্ছি, পারলে খণ্ডন কর। আমার পীর বলে দিয়েছেন, দলিল দিয়েছেন বিনা দলিলে আল্লাহ, তুই এখন প্রমাণ কর।
সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোদের ভয় কি আছে আর মোদের জোরে ভয় কি আছে আল্লাহর ওলি জামাল পরে মোদের জাবিন্দার হায় রে আল্লাহর ওলি জামাল পরে মোদের জাবিন্দার মোদের ভয় কি আছে। ও আমার বাবা জিরারি খাজা বাবা জামালপুরি মহান একজন আল্লাহ ওলি, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি জামালপুরি মরলে নাকি দরবার শেষ। জীবনে এটা কি সত্য হবে? জোরে বলেন। ওনার তো খাজা, আমি তখন তাকে বলেছিলাম একটু ভালো করে একটা কথা শুন, খাজা বাবা জামালপুরের এখনো আওলাদ আছে, তার সন্তান আছে, তুই চেয়ে দেখ খাজা বাবা শাহজালালের দিকে চেয়ে দেখ, তার কোনো সন্তান নাই, বিয়ে শাদীও করেন নাই, তার দরবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার দরবারের মধ্যে ওরস শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? তখন সে নীরব হইছে। বাবাজিরা আমার, খাজা বাবা জামালপুরি কত বড় আল্লাহর ওলি। খাজা বাবা এনায়েতপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পাক জবানে বিস্তারিত স্পষ্ট করে বলেছেন, জোরে বলেন ঠিক কি না? আমি কয়েকটা কারামত বলবো, যেহেতু সময় কম, আমি অসুস্থ, ভাবছিলাম যে আমি কথাই বলতে পারবো না। আল্লাহর ওলির বাস্তব প্রমাণ, আমি দরবারে আসার পরেও কথা বলতে পারি না। আমার গতকাল 2টা মাহফিল করেছি এক রাতে, সেজন্য ঠান্ডা লেগে গেছে। আবার রোজা থেকে ডাবের পানি খেয়ে ঠান্ডা দিয়ে ইফতার করছি, খুবই অবস্থা খারাপ, জ্বর এবং কথা বলতে পারছি না। মালিকের উপরে ভরসা করে দরবার থেকে আমার মতো গুনাহগারকে স্মরণ করা হয়েছে। এখন না এসেও পারি না, আল্লাহর ওলির দরবারে যাব, আল্লাহর ওলি দেখবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, একটু হলেও তো কথা বলতে পারতেছি, ঠিক না বলেন? ফজরের নামাজ যে পড়াবো, তেলাওয়াত করবো, এই শক্তি ছিল না আমার। বাবাজিরা আমার, আল্লাহর ওলি খাজা বাবা জামালপুরি কত বড় মহান ওলি। আল্লামা খাজা বাবা এনায়েতপুরি তার পাক জবানে সার্টিফিকেট দিয়েছেন। যেদিন তার জন্ম হলো, দুনিয়ার মধ্যে যেদিন শুভাগমন গ্রহণ করলেন, খাজা বাবা জামালপুরের নানা যান খাজা বাবা এনায়েতপুরীর কাছে গিয়ে সুসংবাদ দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবা এনায়েতপুরী জানিয়ে দিলেন, ও খাজা বাবা এনায়েতপুরী জানিয়ে দিলেন, ওরে আমার সাইফুদ্দিনের, আমার কলিজার টুকরার বড় সন্তান হয়েছে, তুমি কি তার পরিচয় জানো? আমি তো দেখেছি, এই হলো মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়ায় আইছে। তিনি যা বলি, এটা তো খাজা বাবা এনায়েতপুরী বলছেন পাক জমানে যেদিন পৃথিবীতে আগমন করেছেন সেদিন। কিন্তু কয়েক মাস পরে তার বাস্তব প্রমাণে, বাস্তবে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক মাস বয়স, এখনো খাজা বাবা জামালপুরে হাঁটতে পারে না। এমন সময় আম্মাজান খাজা আসিয়া ফুফু আম্মাজান, তিনি কোলে করে নিয়ে আছেন খাজা বাবা জামালপুরীকে, এখনো হাঁটা শিখে নাই। এমন সময় খাজা বাবা এনায়েতপুরী তিনি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, এই এখনো হাঁটতে পারে না খাজা বাবা জামালপুরী, সেই সময় কুল থেকে খাজা আসিয়া ফুফু আম্মাজানের কুল থেকে তিনি পিছলে পিছলে নামলেন। পিছলে পিছলে নামে হাঙ্গুর পেরে গিয়ে খাজা বাবা এনায়েতপুরীর পায়ের মধ্যে চুমু খাইলেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা জামালপুরী হাঙ্গুর পেরে যখন খাজা বাবা এনায়েতপুরের পায়ে চুমু দিলেন, কদম বুসি করলেন, সঙ্গে সঙ্গে খাজা বাবা এনায়েতপুরী সহ সমস্ত জগৎবাসীকে দেখিয়ে দিলেন, দেখো রে, যার জন্মের দিন বলেছিলাম এ মাদারজাত ওলি, বাস্তব প্রমাণ দেখো, হাঙ্গুর পাড়া অবস্থায় এখনো কথা বলতে পারে না, এই অবস্থায় দেখো দৌড়ে চলে এসে আমার কদম বুসি করলো। এটা অনেক সময় বড়রাও কল্পনা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন কুলে থাকা অবস্থায়। আর তিনি
আল্লাহ বলি তার আরো প্রমাণ দিয়েছেন যখন মাত্র 2 থেকে 2.5 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা এনায়েতপুরী তিনি যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পর্দা করার সময় যখন আসলেন, সেই সময় খাজা বাবা জামালপুরীকে একবার ডেকে বললেন, বাবা যান বলেন তো আমি কখন সুস্থ হব? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রোগী তো ডাক্তারের কাছেই যায়, রোগী তো কখনো কামারের কাছে ওষুধের জন্য যায় না, বলেন ঠিক কিনা? খাজা বাবা এনায়েতপুরী ডেকে বলেন, বাবা ও বাবা খসরু রে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর নতুন ভিডিও পাওয়ার জন্য।